ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরার রোজা। এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো, যদি কেউ এই রোজাটি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেন। মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মুহররম মাস, বছরের প্রথম মাস। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কি? এই জন্য আশুরার রোজা কয়টা রাখতে হবে? মুহররম মাসের সবচেয়ে দামি আমল কোনটা? মুহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার রোজা, এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো, যদি কেউ এই রোজাটি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে, কবিরা গুনাহ তওবা করতে হবে, ছোটখাটো গুনাহগুলো এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এছাড়া আশুরার রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো, রমজানের রোজা ফরজ হওয়ার আগে, এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন ছিলেন, কুরাইশরা আশুরার রোজা রাখতো। বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে, সেটা হলো এই আশুরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে রোজা রাখতেন। মদিনায় আসার পর তিনি ইহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরার রোজা রাখে। অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা কেন রাখো? তারা বললো, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখি, আশুরার রোজা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমরা বরং মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরো বেশি শুকরিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে। আমরা তার প্রকৃত অনুসারী, তার কথা আসলে আমরা মানি, অতএব আশুরার রোজা আমরা রাখবো। তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র্য আনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আশুরার রোজা রাখে একটা, আমরা রাখবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে, আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে লা সুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখতাম। এই জন্য আশুরার রোজা কয়টা রাখতে হবে? 2টা রাখা হলো সুন্নাত, আর সেই 2টা রোজা 9 এবং 10। এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে। এর উত্তর হলো যে শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখা নিষেধ, কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে, রমজান মাস শুক্রবারে পড়লে আপনি রোজা রাখবেন না। অতএব সেই হিসাবে আশুরার রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে এই বছর আশুরার রোজা 9-10 অথবা 10-11, তো 9-10 রাখাটা অধিকতর উত্তম, সে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুহররম মাসের সবচেয়ে দামি আমল কোনটি? মুহররম মাসের সবচেয়ে দামি আমল, মুহররম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে। অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন, যে যতটুকু পান, এটাই মাসের আমল। আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 10ই মুহররমকে আশুরা বলা হয়। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা। মুহররমের 10 তারিখ, এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা। মুহররমের 10 তারিখ বা 10ম দিনটি, এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন। অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কিয়ামতের আগে আরো ঘটবে। এদিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে, সেটি হলো এই দিনে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারদের বিজয়ের দিন এটি। আশুরার 10 তারিখ বা মুহররমের 10 তারিখ বা আশুরা, এটি হলো বিজয়ের দিন মূসা আলাইহিস সালামের এবং বনী ইসরাইলের। ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য নীল নদে, আল্লাহ তাআলা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন। সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে। আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে। এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার দেহকে, হে ফেরাউন, তুমি যে অহংকারী ছিলে, তোমার দেহকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, নষ্ট হতে দিব না, যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও, তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ দ্রোহীদের শাস্তি কি হয়, যত বড় পাওয়ারফুলি হোক না কেন। তো যাই হোক, সেই আশুরা হলো মুহররমের এই 10 তারিখ। সেই আশুরা, এটার সাথে মুসা আলাইহিস সালামের বিজয় জড়িত, ফেরাউনের পরাজয় জড়িত, হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয়, সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয়। আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো 2টা রোজা রাখা। সবচেয়ে উত্তম হয় 9 এবং 10 রাখা। কেন উত্তম? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ওয়াফাত হয়েছে, তিনি বলেছেন,
যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ ওয়াল আশির, তাহলে আমি 9 এবং 10 জিলহজের এই 2 দিন রোজা রাখবো। এই জন্য 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখা উত্তম। আর যদি 9-10 তারিখ রাখতে না পারেন তাহলে 10 আর 11 রাখবেন, 2টা রোজা রাখা উত্তম। ইহুদিরা শুধু একটা রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য, তাদের থেকে পৃথক করবার জন্য 2টা রোজার নির্দেশ দিয়েছেন। এই জন্য আশু উপলক্ষে 2টা রোজা রাখা সুন্নাত। মুহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম। মুহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনদের জন্য একই আমল আছে, মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। এই জন্য ভাই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। বেশি বেশি তো দূরের কথা, অনেকে একটাও রাখতে পারেন না, অন্তত 2-4টা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মুহররম মাস আরম্ভ হয়ে গেছে, আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত 4টা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মুহররম মাস, বছরের প্রথম মাস হিজরি বর্ষের। অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হলো মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা। 9 আর 10 রাখলে বেশি উত্তম, আর না হলে 10 আর 11 এই 2টা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য সুন্নাহ। নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না, মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না। তাদের নিয়ত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসে আমল হলো বেশি রোজা রাখা, বিশেষ করে আশুরা রোজা রাখা। এর বাইরে মুহররম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে। শেষ প্রশ্ন, সামনে মুহররম মাস, মুহররম মাসে বিশেষ আমলগুলো যদি জানাতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কয়েকদিনের মধ্যেই মুহররম মাস শুরু হতে যাচ্ছে। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। এ মাসের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয় হলো এটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো ধারাবাহিক। জিলকদ, জিলহজ এবং মুহররম বছরের 11তম, 12তম আর প্রথম, এই 3টা মাস। আর চতুর্থ মাসটা হলো রজব ও মুদার, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাস সানি এবং শাবানের মধ্যবর্তী রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সম্মানিত 4 মাস বলেছেন। সম্মানিত 4 মাস উপলক্ষে সাধারণ ভালো কাজগুলো, রুটিন যে ভালো কাজগুলো আছে সেগুলো নিয়মিত করা, এক্সট্রা কোনো ভালো কাজের নির্দেশনা নাই। আর গুনাহ থেকে বেশিরভাগ বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ পাপাচার করবা না। অন্য সময় তো পাপাচার করা যাবেই না, এই মাসে বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এখন এই যে জিলহজ যাচ্ছে, মুহররম আসছে, 2টাই কিন্তু সম্মানিত মাস। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা? রুটিনে পরিবর্তন দূরে থাকুক, আপনি একবারও মনে করেছেন কিনা একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি, এটা আপনার মাথায় একবারও আসছে কিনা? যদি না আসে তাহলে আপনি আল্লাহর দেয়া সম্মানিত মাসের সম্মান দিলেন না। এজন্য আমাদের অন্তত এই ধারণাটা মাঝে মধ্যে জেগে উঠতে হবে মনের মধ্যে যে আমরা সম্মানিত মাস ক্রস করছি, অতিক্রম করছি। তাহলে মুহররম মাস সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের একটা বিশেষ করণীয় স্থির করেছেন, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সহিহ মুসলিমের হাদিস যে রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মাসের তাৎপর্যের আরেকটা কারণ হলো এই মাসে আশুরা আছে, অর্থাৎ মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্য পূর্ণ একটা দিন, যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফেরাউনের বাহিনীর বিপরীতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে মূসা আলাইহিস সালামের সপক্ষে তিনি আল্লাহর কাছে সিয়াম পালন করেছিলেন, এবং আশুরার দিনে রোজা রাখার ফলে 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এবং আশুরার সাথে আরো একদিনে রোজা রাখে 9 অথবা 11 মুহররম, 10 তারিখে তো বটেই, তার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ প্লাস করে 2টা রোজা রাখা হলো সুন্নাহ। এটা হলো মুহররম মাসের করণীয়। সারা মাসে বেশি রোজা রাখা, আশুরার রোজা রাখা বিশেষভাবে, আর সম্মানিত মাস হিসাবে এই মাসের সম্মান দিয়ে চলা, এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে ঘিরে আমাদের দেশে তাজিয়া মিছিল, শোক মিছিল সহ নানাবিধ কার্যক্রম আমাদের চোখে পড়ে। এগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলো মন গড়া এবং বেদাত। যেই দিনে আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে সেই দিনে লাল ডেক বসায় যদি খিচুড়ি খায় তাহলে সুন্নাহর খেলাফ কাজ হবে আরো।
সে কাজটি আমাদের দেশে হচ্ছে। সুন্নার প্রচলন নাই, বেদাতের প্রচলন আছে। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এ মাস সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাসের 4টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, নামই যার পরিচয়। অর্থাৎ এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই মুহররম মাসটি শুরু হয়েছে মাত্র 2 দিন হলো। অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এই মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে, জাগ্রত রাখতে হবে। আর এই মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। মাস তো সবই আল্লাহ তাআলার, তারপরে এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এই মাসটার বিশেষ গুরুত্ব বোঝানো। সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান, তুই আমার ছেলে, এই তো আমার ছেলে, তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন। ঠিক